চালু করে কোপ দে রে বেটা, তুই থামলি কেন? আমার মতো কোপা ভাই, তাড়াতাড়ি করতে হবে কাজ, না নাইলে আজকে গরু খাইতে পারবে না ভাই। অনেকটা গরম লাগতেছে, এত গরম লাগতেছে যে কোয়ার মতো না। আজকে এত রোদ্র, আর এদিকে আবার এই বল্লায় আলাআলি দিয়া এত কামড় দিছে। দেখো এদের বাসা আমি ধরে ফেলছি, কিভাবে ধরলাম দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। আবে দেখো আমি কাঁচিটা নিয়ে চলে আসছি এবার ঘাস কাটার উদ্দেশ্যে, কিন্তু এখানে দেখো আমরা গপ্প মারতে আসছি, পচা গপ্প, মানে ওরা একটু রেস্ট নিতে আছে, অনেক রৌদ্র তো তার কারণে একটু ঝিমাঝিমি করতেছে, মানে একটু বুঝাই দিতেছে যে কিভাবে কি করা লাগতে পারে। আমাদের দাদু বুঝাই দিতেছে যে এমনি এমনি করবি বা কিছু। ওই ওই সামনে গরু দেখছো নি কতগুলা, অনেকটা সামনে দেখা মনে। আবার তোমরা এই দেখো আমার আর একজন লেবার চলে এসেছে, মানে লেবার বলতে আমার সাথেই কাটবে, মানে আমরা তিনজন কাটবো এখন। ও আসছে ফটাফট করে, এদিকে এও পুরো দমে পিনিকে আছে ভাই রে ভাই। এও একজন একটা মানুষ। এখন দেখো ওই যে চইলার নিচে যাইতেছে, নিচে মানে ঘরে ঢুকতেছে। এখন সামনে আমরা লাম্বু, এবার হবে আসল খেলা। এই সে পাকিং পাকিং, মানে এটা ফালতু পোলা, মানে কি কইবে এইটা ইয়ে দেখাই দিছে ভাই, এটা ভালো লাগলো না বিষয়টা। তারপরও গরমের মধ্যে মাথা মাথা আমার পুরো হিট হয়ে যেতেছে, এখন কাঁচা মোচা বানতেছি। এখন হবে বিষয়, এখন মজাদার বিষয়। দেখো ওই দেখো মর্জিনা বেগম, যাই হোক উনি একজন ডাক্তার, তার জন্য তোমাদের নাম্বারটা দেখাইলাম, তোমাদের লাগতে পারে কারো যদি গরু বাড়ি থাকে খামার। এখন দেখো আমরা চলে এসেছি ফটফট করিয়া। এবার তো ঘাস কাটার পালা। আমাদের অনেক বড় জায়গা, মানে অনেক বড় জায়গা বলতে কি অনেক 2 সাইড কুড়ার মতো হবে ঘাসেই শুধু, আর ও সাইডে অনেক পুষ্কনি আছে বড়। এখন ফেইনি কথা, মানে আমি ঘাস কাটতেছি, আর এদিকে ঘাস কাটার আগেই আমার চোখে পড়ছে এই বললা। এদের তো ভাল লাগতেছে না ভাই, কামড় আমার যে দিছে গেছে কালকে, যে 7টা কামড় দিছে ভাই, অনেকটা ব্যথা লাগছে। ওই যে দেখো কতগুলা ভাই, দেখছো ওই যে দেখছো। আরে ভাই দেখো, আর ঘাস হয়েছে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। এখন কাটতেছি তো, আর এদিকে এরা একটু মজা নিতেছে আমার লগে। তারপরও কথা নাই ইচ্ছা নাই, মানে কথা নাই বার্তা নাই, কাটা শুরু করে দিছি। যে কথায় ভুল ভ্রান্তি হইতেই পারে ভাই, একটু ইয়া মনে করে নিও। যাই হোক কাটতেছি অনেকটা, মানে এত গরম লাগতেছিল। আর তারপর কই না 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 থামা যাবে না ভাই। ওরে আর আমি কইতেছি থামিস না কোপা, তুই যত জোরে পারো কোপা, খালি কাট, চালু কইরা কাট, কাইটা কুইটা মানে ফাস্ট বইটা কাটতে হবে। আর এদিকে দেখো রোদ্দুর ভাই, আমি মাথা মতো পুরো দমে সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা ভাই। আর এদিক ওদিক তাকাই দিয়েছি যে কোন জায়গা দিয়ে না কোন জায়গা দিয়ে কামড় দিয়ে বললাই ভাই। ওইগুলো কামড় দিলে ভয়ানক বিষয় হয়েছে। এই দেখো আমি সাবধানে আস্তে আস্তে দেখতেছি কোন সাইডে কি বা কিছু এরকম করতেছি। আর এদিকে আমাদের গরু হয়েছে তোমার 12-13টা হয়ে গেছে অলমোস্ট। আর এদিকে মুরগি আছে, পাশাপাশি মাছ আছে, মানে জায়গা অনেকটা লইয়া 3জন মানুষ আমরা কাজ করি। আর দেখো এই ঘাসের আস্তে আস্তে করে টানতেছি, যেতে ওই বল্লাটা না আসে ভাই, বুঝছো? ওই বল্লার বাসার দাঁড়ায় তো, তার কারণে আস্তে আস্তে করে টানতেছি যেতে পটক করে কামড়টা নামাইরা দে। সাবধানে করে কোপাইতেছি, আস্তে করে না ঘাসটা নোয়াই তারপর কোপাইতেছিলাম। মানে এতটা চাপের মধ্যে ছিলাম, আর গরুর তো না খাওয়াইলেও না ভাই, মানে ওরা তো খাইবেই, আমি না খাই থাকলে ওরা খাইবেই, ওরা দিনদাস খাইবেই। এখন আস্তে মানে সাবধানের সাথে একটু কাটতেছি। আর এদিকে আমার সাথে আরো 2জন আছে, ওরা কইতেছে আরে ভাই এত কি কামড়া দিলে। আমি তো কইতেছি ভাই গেছে কালকে 2 সাইডে কামড় দিছে 27টা, আমি কি কমু। এই কারণে ফটাফট আস্তে করতেছি, ফটাফট কই আবার কিন্তু আস্তে করি ভাই। ওই যে বল্লার বাসা শেষ পর্যন্ত আমরা কোপাইয়ে ধরে লইয়েছি, মানে আমি কোপ দিয়ে ধরে লইয়েছি, শালা ডালটাই কাইটে ফেলাইছি রাগবাজ যে এত পরিমাণে ওদের প্রতি। তারপর দেখো বাসাটাই নিয়ে আসছি, আসলে উচিত ছিল না যে বাসাটা কাটা, তারপরও কি কমু, রাগের দুপুর বেলা আরো এতটা গরম ভাই, ওর মতো না এর কি। এখন ওইটা ছুঁইয়া এখন ওর ঘাস কাটা দেখো। আমার এক লগে আরো একজন ছিল, ওই যে তোমাদের বলছিলাম পাকিং ছেলে, মানে ফালতু একটা ওই ছেলেটা, মানে ফালতুর মধ্যে ভালো। যাই হোক এখন আমি আস্তে আবার কাটা শুরু করতেছি, অনেকগুলোই কাটতে হবে, কাটার ট্রাই করতেছি তো ট্রাই মানে কি কাটতেছি তো কাটতেই এসি পুরো দমে। আমি কি কমু ভাই, এটা কোনো ভিডিওই না, কিন্তু তারপর তোমরা দেখতেছো যারা এতক্ষণ ভাই আমাকে সত্যি ভালোবাসো। আর যাই হোক এই দেখো এই যে সেই ছেলেটা ঘাসটা এখন নিয়ে যাবে অনেক কষ্টের পরে, 3 নম্বর ছেলে আমাদের সিনিয়র, মানে লম্বাই সিনিয়র। যাই হোক এই যে দ্বিতীয়বারে আমি এই যে 3 নম্বর। যাই হোক ও ঘাস নিয়ে যাচ্ছে টুকটুক করে যাচ্ছে, আর ও বলতেছে কি রে বেটা কি করিস তুই। আর আমি এখন ফাইনালি কাঁচিটা নিয়ে চলে আসছি ঘরে। ওরে ভাই দেখো ঘামাইয়া একেবারে শেষ অবস্থা পুরো দমে। তারপরও আর কি এই কাজকাম আজকের মতো মোটামুটি শেষ, এখন গোসল করবো। এই পর্যন্তই থাক, বাই বাই।